Hi everyone, welcome to Study Fact. আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি লেকচার 7 দেখব। আগের লেকচার 6 অবধি আমরা অলরেডি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের আইইউপিএসি নামকরণের প্রসেস আমরা দেখে এসেছি। আজকে আমরা আইইউপিএসি নামকরণের শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। আইইউপিএসি নামকরণের আজকে আমরা শুধুমাত্র কার্যকরী গ্রুপ রিলেটেড যে নামকরণগুলো বাকি আছে সেই নামকরণগুলো করব, শিখবো সেই নামকরণের রুলসগুলো। তোমাদের সেই নামকরণ শেখার জন্য আমি আগের লেকচারেই বলে এসেছি এই স্ট্রাকচারগুলো মনে রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের যাতে স্ট্রাকচার দেখলেই, নাম দেখলেই যাতে মনে পড়ে যায় যে অ্যালডিহাইড মানে হলো এই সিএইচও গ্রুপ, অ্যালডিহাইড মানে হলো এই সিএইচও গ্রুপ এবং তার স্ট্রাকচার হয় এরকম। কিটোন থাকলেই যাতে তোমাদের মনে পড়ে যায় এটা হলো এরকম সি ডবল বন্ড ও গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড থাকলেই যাতে তোমাদের মনে পড়ে যায় এটা এই COOH গ্রুপ বা সি ডবল বন্ড OH গ্রুপ। এস্টার দেখে এস্টার, অ্যাসিড, অ্যালডিহাইড এগুলো যাতে দেখলে তোমাদের মনে পড়ে যায়, যে নামটা দেখলেই শুধু মনে পড়ে যায় যেন এই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি কি কি আছে। সেটার জন্য তোমাদের এখানে এই জিনিসটা আমি তোমাদের পড়তে বলেছিলাম যে যখন OH থাকবে তখন কম্পাউন্ডের নাম শেষ হবে অল দিয়ে, অর্থাৎ ইথানল, প্রোপানল, বিউটানল। যখন CHO থাকবে তখন সেটা শেষ হবে অ্যাল দিয়ে, যেমন ইথানল, প্রোপানল, বিউটানল, ঠিক আছে। কিটোন থাকলে যেমন বিউটানন, মিথানন, প্রোপানন, এরম ভাবে। COOH থাকলে যেমন শেষ হবে মিথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, এরম ভাবে। মানে এই জিনিসগুলো হচ্ছে এই ফাংশনাল গ্রুপ থাকলে, এই ফাংশনাল গ্রুপগুলো থাকলে কোনো কম্পাউন্ডে সেই কম্পাউন্ডগুলো কোন নাম দিয়ে লেখা শেষ হবে, লেখার সময় এই নামগুলো দিয়ে লেখা শেষ হবে সেটা এগুলো। আর এই কার্যকরী গ্রুপগুলোর স্ট্রাকচার সমেত এই সাধারণ নামগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি আগের লেকচারেই বলেছিলাম তোমাদের এই চার্টটা কিন্তু পুরোপুরি ভাবে একদম তথস্থ করে নিতে হবে, যাতে স্ট্রাকচারের মধ্যে কোথাও লেখা থাকলে, অ্যালডিহাইড লেখা থাকলে যাতে তোমাদের এই গ্রুপটার কথা মনে পড়ে নামকরণের জন্য। তাহলে আরেকবার এখান থেকে তোমরা ঝালিয়ে নাও, যখন OH থাকবে তখন অল, যখন CHO থাকবে তখন অ্যাল, যখন C ডবল বন্ড O গ্রুপ থাকবে তখন ওন, যখন COOH গ্রুপ থাকবে তখন ওইক অ্যাসিড, যখন CONH2 গ্রুপ থাকবে তখন অ্যামাইড, যখন COCl গ্রুপ থাকবে তখন ওয়েল ক্লোরাইড, যখন COOR থাকবে তখন অ্যালকিল ওয়েট। আমরা এস্টারেরটা আমরা বাদ রেখেছিলাম, এস্টারের নামকরণ আজকে আমরা এই লেকচারটাতে দেখবো, এস্টারের নামকরণ। নাইট্রাইল থাকলে, CN থাকলে সেটা নাইট্রাইল, আর অ্যামিন NH2 গ্রুপ থাকলে সেটাকে আমরা অ্যামিন বলবো। লেখা শেষ হবে কিন্তু এগুলো দিয়ে। এবং ধরো আজকে আমরা যেটা দেখবো সেটাতে দেখবো হচ্ছে যখন কম্পাউন্ডগুলোতে ধরো এই CHO গ্রুপ, এই CHO গ্রুপ কম্পাউন্ডগুলোতে যখন ধরো CHO গ্রুপও রয়েছে, আবার COOH গ্রুপও রয়েছে, CHO গ্রুপও রয়েছে, আবার COOH গ্রুপ এই গ্রুপটাও রয়েছে, তখন সেই কম্পাউন্ডটার নামকরণ কিভাবে হবে? অর্থাৎ তখন সেই নাম, যখন আমি কি বলছি, যখন কম্পাউন্ডটাতে দুটো গ্রুপই যখন রয়েছে, CHO গ্রুপও রয়েছে, COOH গ্রুপও রয়েছে, তখন আমরা কম্পাউন্ডটার নাম লেখা অ্যাল দিয়ে শেষ করব না ওইক অ্যাসিড দিয়ে লেখা শেষ করব? কারণ এখন কম্পাউন্ডটার মধ্যে দুটো গ্রুপই রয়েছে, তাহলে দুটো গ্রুপের জন্যই তাহলে যে কোনো একটা দিয়ে আমাদের নামকরণটাকে শেষ করতে হবে, হয় অ্যাল দিয়ে নয় ওইক অ্যাসিড দিয়ে। তাহলে কোনটা প্রায়োরিটি পাবে, কোনটা বেশি আমাদের ক্ষেত্রে প্রেফার্ড হবে নামটা লেখার সময়? লেখার সময় আমরা অ্যাল দিয়ে শেষ করব না লেখার সময় আমরা ওইক অ্যাসিড দিয়ে শেষ করব, সেই জিনিসগুলো আমরা আজকের লেকচারে শিখবো। অর্থাৎ একের বেশি যখন কার্যকরী গ্রুপ প্রেজেন্ট থাকবে কম্পাউন্ডে তখন সেক্ষেত্রে নামকরণ কিভাবে হবে সেই জিনিস আমরা আজকে শিখবো। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। দেখো এই ধরনের কম্পাউন্ডে এই এক্সাম্পলটাতে তোমরা খেয়াল করো, এই এক্সাম্পলটার মধ্যে দেখো তিনটে CHO গ্রুপ রয়েছে, তিনটে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তিনটে CHO গ্রুপ রয়েছে। তাহলে এক্ষেত্রে নাম্বারিং গুলো কিন্তু CHO গ্রুপগুলোকে বাদ দিয়ে আমরা করব। এখানে নামকরণগুলো কিভাবে হয়েছে দেখো, CHO গ্রুপগুলোকে বাদ দিয়ে, যেখানে একের বেশি গ্রুপ, একই কার্যকরী গ্রুপ যেখানে একের বেশি থাকবে, সেম কার্যকরী গ্রুপ যেখানে একের বেশি থাকবে, অর্থাৎ CHO গ্রুপটা দেখো তিনটে গ্রুপই এখানে সেম, CHO গ্রুপই রয়েছে তিনটের ক্ষেত্রেই সেম, CHO গ্রুপটা দেখো তিনটের ক্ষেত্রেই সেম রয়েছে।
তাহলে একের বেশি সেম সিএইচও গ্রুপ যখন কম্পাউন্ডে উপস্থিত থাকবে তখন আমরা এই কার্যকরী গ্রুপগুলোকে বাদ দিয়ে বাকি যেটুকু কার্বন জিনিস পড়ে রয়েছে, বাকি যেটুকু চেন পড়ে রয়েছে সেটুকুকে আমরা নাম্বারিং করব। করে দেখো এখানে তাদের শৃঙ্খলে 1 2 3 4 এইটুকুই 4টে কার্বন পাচ্ছি। সেই 4টে কার্বনের জন্য হলো বিউটেন। আর বাকি তাহলে কোন কোন পজিশনে এখন তোমরা এই সিএইচও গ্রুপটা পাচ্ছ? দেখো 1 নম্বর পজিশনে সিএইচও গ্রুপ পাচ্ছ, 2 নম্বর পজিশনে সিএইচও গ্রুপ পাচ্ছ, আর 4 নম্বর পজিশনে সিএইচও গ্রুপ পাচ্ছ। তাহলে এটা কি হলো? 1 2 4 ট্রাই অ্যাসিটালডিহাইড বা ট্রাইকার্বালডিহাইড। বোঝা গেল? তাহলে যেখানে আমি কি বলছি, যেখানে হচ্ছে একই প্রান্তীয় কার্যগ্রুপ যখন একের বেশি যুক্ত থাকবে তখন আমরা নামকরণগুলো কিন্তু কার্যকরী গ্রুপগুলোকে বাদ দিয়ে করব। কিন্তু ধরো নামকরণ তোমাদের এরম হলো, নামকরণ ধরো তোমাদের হলো CH3 CH2 C double bond OH। এই নামকরণটার ক্ষেত্রে দেখো, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে কিন্তু শুধু একটাই সিএইচও গ্রুপ রয়েছে। এই কম্পাউন্ডটার ক্ষেত্রে শুধুমাত্র একটাই সিএইচও গ্রুপ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে নামকরণটা আমরা কিভাবে করব দেখো। এক্ষেত্রে নামকরণগুলোর সময় নাম্বারিং আমরা অবশ্যই এই সিএইচও গ্রুপের কার্বনটাকে 1 দেব, তারপরে 2 দেব, তারপরে 3 দেব। বোঝা গেল? তাহলে এখানে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন এগুলো যখন থাকবে কম্পাউন্ডে তখন সেই কার্যকরী গ্রুপগুলোকে কার্বনটাকে নিয়ে কিন্তু আমরা নাম্বারিং করব। যেমন এখানে অ্যালডিহাইডের কার্বনটাকে নিয়ে কিন্তু নাম্বারিংটা আমরা করেছি। বোঝা গেল? কিন্তু যখনই এই কার্যকরী গ্রুপ যখন কম্পাউন্ডে একের বেশি সংখ্যায় থাকবে তখন কিন্তু আমরা কার্যকরী গ্রুপের কার্বনগুলোকে আমরা কিন্তু নাম্বারিং করব না। কার্যকরী গ্রুপের কার্বনগুলোকে কিন্তু আমরা নাম্বারিং এর মধ্যে নিইনি। বোঝা যাচ্ছে? কিন্তু যখনই কম্পাউন্ডে একটা কার্যকরী গ্রুপ প্রেজেন্ট থাকবে তখন সেই কার্যকরী গ্রুপের কার্বনটাকে ইনক্লুড করে আমরা নাম্বারিংটা করব। তখন সেই কার্যকরী গ্রুপের কার্বনটাকে নিয়ে আমরা নাম্বারিং করব। বোঝা গেল? ঠিক সিমিলারলি যখন CO2H প্রেজেন্ট থাকবে, ফর এক্সাম্পল ধরো এখানে আমি একটা যদি O বসিয়ে দিই তাহলে এটা COOH হয়ে গেল। তাহলে এখন COOH এর কিন্তু এই কার্বনটাকে নিয়ে আমরা নাম্বারিং করব। COOH এর এই কার্বনটাকে নিয়েই কিন্তু আমরা নাম্বারিংটা করব। তাহলে এখানেও কিন্তু যখন কম্পাউন্ডের মধ্যে একটা COOH প্রেজেন্ট থাকবে তখনই একমাত্র এই কার্বনটাকে নিয়ে আমরা নাম্বারিংটা করব। কিন্তু যখনই একই ফাংশনাল গ্রুপ, একই কার্যকরী গ্রুপ যখন একের বেশি চলে আসবে তখন কিন্তু কার্যকরী গ্রুপটাকে বাদ দিয়ে আমরা নাম্বারিং করব শুধুমাত্র কার্বন চেনটাকে। কার্যকরী গ্রুপের কার্বনগুলোকে কিন্তু আমরা নামকরণের মধ্যে নেব না। কখন? যখন একই কার্যকরী গ্রুপ একের বেশি সংখ্যায় প্রেজেন্ট থাকবে। ঠিক সিমিলারলি এখানেও দেখো নাইট্রাইল গ্রুপ যখন রয়েছে, এই নাইট্রাইল গ্রুপটাকে বাদ দিয়েছি আমরা। নাইট্রাইল গ্রুপের কার্বনটাকে বাদ দিয়ে এখানে 1 2 3 এইভাবে আমরা করেছি। বোঝা গেল? 1 2 3। তাহলে এখানেও কিন্তু আমরা নাইট্রাইল গ্রুপের কার্বনটাকে আমরা নাম্বারিং এর মধ্যে নিইনি, কারণ যখনই একের বেশি যখন একই কার্যকরী গ্রুপ থাকবে তখন কিন্তু আমরা নাম্বারিং এর মধ্যে তাদেরকে নেব না। কিন্তু কার্যকরী গ্রুপটাই যখন একটা থাকবে, একটা কার্যকরী গ্রুপ থাকলে কিন্তু সেই কার্যকরী গ্রুপের কার্বনটাকে নিয়ে নাম্বারিং আমরা শুরু করব। ঠিক আছে? নেক্সট এক্সাম্পলে দেখো যখন কম্পাউন্ডের মধ্যে একটা C ডবল বন্ড O গ্রুপ প্রেজেন্ট আছে আর কম্পাউন্ডের মধ্যে একটা ডবল বন্ড গ্রুপও প্রেজেন্ট আছে। এখন এই এক্সাম্পলটাতে দেখো যখন কম্পাউন্ডের মধ্যে একটা ডবল বন্ডও প্রেজেন্ট আছে আর একটা C ডবল বন্ড O গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে এক্ষেত্রে আমরা নাম্বারিং কিভাবে করব? এক্ষেত্রে আমরা নাম্বারিং সেভাবে করব যাতে কার্বনের দীর্ঘতম অবিচ্ছিন্ন চেনটাতে যেন
এই ডাবল বন্ডটাও আসে, এই সি ডাবল বন্ড গ্রুপটাও আসে। নাম্বারিং এমন ভাবে করব কার্বনের দীর্ঘতম অবিচ্ছিন্ন চেনে যেন এই সি ডবল বন্ড ও গ্রুপটাও আসে এবং সি ডবল বন্ড গ্রুপটাও আসে। সেই কারণে আমাদের সঠিক নাম্বারিং কিন্তু 1 2 3 4 5 6। কিন্তু যদি তোমরা কন্টিনিউয়েশন এই 5 6 7 এদিকে নাও তাহলে কিন্তু এটা ভুল নাম্বারিং হয়ে যাচ্ছে, কারণ এদিকে এই 1 থেকে 7 যদি তোমরা এই অনুভূমিক চেনে নাও, অনুভূমিক চেনে নিয়ে নিলে কিন্তু ডবল বন্ডটা বাদ থেকে যাচ্ছে, ডবল বন্ডটাকে কিন্তু তখন আর ইনভলভ করা হচ্ছে না। যদি তোমরা 1 2 3 4 করে এখানে 5 5 6 7 করো এখানে, তাহলে তোমরা যদিও দীর্ঘতম চেন হিসেবে 7টা কার্বন পাচ্ছ, কিন্তু তোমরা ডবল বন্ডটাকে কিন্তু নাম্বারিং এর মধ্যে তখন নিচ্ছ না, যখন তোমরা 1 2 3 4 5 6 7 এইভাবে নাম্বারিং করছো। কিন্তু যখন তোমরা 1 2 3 4 5 6 এভাবে নাম্বারিং করছো, তখন কিন্তু তোমরা দেখো ডবল বন্ডটাকেও নিচ্ছ, সি ডবল বন্ড ও গ্রুপটাকেও নিচ্ছ। তাহলে সঠিক নাম্বারিং হবে সেটাই যেখানে সি ডবল বন্ড গ্রুপটাও থাকবে আর সি ডবল বন্ড ও গ্রুপটাও থাকবে, সেভাবে নাম্বারিং হবে। বোঝা গেল নাম্বারিং এর প্রসেস? মানে ফাংশনাল গ্রুপ, কার্যকরী গ্রুপ যে কটা থাকবে সে কটাকে নিয়ে আমাদের নাম্বারিং কিন্তু করতে হবে, সে কটা সব কটাকে নিয়ে কিন্তু নাম্বারিং করতে হবে। কিন্তু আগের স্টেপে দেখলাম কি, আগের প্রসেসটাতে দেখলাম একই কার্যকরী গ্রুপ যখন একের বেশি প্রেজেন্ট থাকবে তখন আমরা সব ওই কার্যকরী গ্রুপের কার্বনটাকে আমরা বাদ দেব। একই কার্যকরী গ্রুপ যখন একের বেশি উপস্থিত থাকবে তখন আমরা সেই কার্যকরী গ্রুপের কার্বনটাকে আমরা বাদ দেব নাম্বারিং এ। কিন্তু এখানে দেখো দুটো আলাদা আলাদা কার্যকরী গ্রুপ, এটা একটা হলো সি ডবল বন্ড ও গ্রুপ আর একটা হলো সি ডবল বন্ড সি গ্রুপ। তাহলে সেখানে এই ধরনের জিনিসের ক্ষেত্রে দুটো কার্যকরী গ্রুপকে নিয়ে নাম্বারিং করতে হবে। বোঝা গেল? নেক্সট এক্সাম্পলটাতে দেখো একটা কিটোন আছে, শুধু একটা কিটোন আছে, কিন্তু এখানে একটা সাবস্টিটিউশন রয়েছে, এখানে একটা প্রতিস্থাপন রয়েছে। তাহলে তোমাদের নাম্বারিং এখন কোন দিক থেকে করবে? যদি তোমরা এদিক থেকে 1 2 3 4 5 6 করো, তাহলে দেখো 2 নম্বর কার্বনে তোমরা এই মিথাইলটাকে আগে পাচ্ছ, কিন্তু 4 নম্বর কার্বনে পাচ্ছ তোমরা এই সি ডবল বন্ড ও গ্রুপ, সেটা কিন্তু ভুল নাম্বারিং হয়ে গেল। সঠিক নাম্বারিং কখন হবে? সঠিক নাম্বারিং হবে কিন্তু এই সি ডবল বন্ড ও গ্রুপটাকে যখন আগে পাবো, সি ডবল বন্ড ও গ্রুপটাকে যখন আমরা এই নরমাল সাবস্টিটিউশনের যখন আগে পাবো সেটাই হবে সঠিক নামকরণ। অর্থাৎ মুক্ত শৃঙ্খলের কার্বন পরমাণুগুলোকে এমন ভাবে নাম্বারিং করা হবে যাতে কার্যকরী গ্রুপের কার্বন পরমাণুটি, কার্যকরী গ্রুপের কার্বনটা যাতে সবার আগে আসে, কার্যকরী গ্রুপটাতে যাতে যথাসম্ভব কম মানে রাখা যায়। কার্যকরী গ্রুপ এখানে সি ডবল বন্ড, এই মিথাইলকে কিন্তু আমরা কখনোই কার্যকরী গ্রুপ হিসেবে বলতে পারবো না, মিথাইলকে কখনোই কার্যকরী গ্রুপ হিসেবে বলবো না। সেই কারণে কার্যকরী গ্রুপ এখানে সি ডবল বন্ড হওয়ার জন্য কার্যকরী গ্রুপ যখন নাম্বারিং এ আগে আসে যাতে সেইভাবে আমরা নাম্বারিংটা এখানে করব। ঠিক আছে? নেক্সট এক্সাম্পলে দেখো, এই কটা যৌগের ক্ষেত্রে, এই কটা যৌগের ক্ষেত্রে অর্থাৎ CHO, অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড আর এস্টার এবং নাইট্রাইল, এই কটা কম্পাউন্ডের ক্ষেত্রে যখন কার্যকরী গ্রুপ একটা করেই প্রেজেন্ট থাকবে, একটা করে গ্রুপ যখন একটা করে গ্রুপে যখন একটা করে এই কার্যকরী গ্রুপগুলো প্রেজেন্ট থাকবে, তখন কিন্তু নাম্বারিং এর সময় এই কার্বনগুলোকে ইনভলভ করে নাম্বারিং আমাদের করতে হবে, এই কার্বনগুলোকে ইনভলভ করে কিন্তু নাম্বারিংটা করতে হবে। যেমন এই এক্সাম্পলে দেখো CHO গ্রুপ রয়েছে, আমরা কিন্তু কখনোই এখানে 1 এখানে 2 নাম্বারিং কিন্তু করতে পারবো না, এখানে 1 এখানে 3 4 5 6 7 করে কিন্তু আমরা নাম্বারিং কখনোই করতে পারবো না, এই নাম্বারিংটা কিন্তু তাহলে ভুল হয়ে যাবে। নাম্বারিং করতে হবে কার্যকরী গ্রুপকে ইনভলভ করে এবং কার্যকরী গ্রুপের কার্বনটাকে নিয়ে নাম্বারিং করতে হবে। কার্যকরী গ্রুপের কার্বনটাকে 1 নাম্বার দিয়ে এখানে নাম্বারিংটা আমাদের শুরু করতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রুল। যখন এই কটা কার্যকরী গ্রুপ অর্থাৎ অ্যালডিহাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার এবং নাইট্রাইল, এই কটা গ্রুপ যখন কোনো কম্পাউন্ডে প্রেজেন্ট থাকবে, তখন একটা করে যখন প্রেজেন্ট থাকবে তখন এদের কার্বনগুলোকে 1 নাম্বার দিয়ে তবে আমরা নাম্বারিং শুরু করতে পারবো। যেমন অ্যালডিহাইডের এই কার্বনটাকে 1 নম্বর দেওয়া হয়েছে, তবে আমরা কার্বনের দীর্ঘতম চেন পাচ্ছি।
তবে আমরা 1 2 3 4 5 6 এইভাবে করলে তবে আমরা কার্বনের অবিচ্ছিন্ন দীর্ঘতম শৃঙ্খল পেতে পারছি। বোঝা গেল পার্থক্য? তখন কিন্তু এদিক থেকে নাম্বারিং শুরু করলে হবে না, ভুল হয়ে যাবে। এই কার্যকরী গ্রুপের কার্বনটাকে নিয়ে আমাদের নাম্বারিং কিন্তু করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তিনটে রুল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ডাবল, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ডাবল বন্ডের থেকে সি ডবল বন্ড ও গ্রুপের প্রায়োরিটি অবশ্যই বেশি হয়। সি ডবল বন্ড ও গ্রুপটা এবং এমন ভাবে নাম্বারিং করব যাতে প্রত্যেকটা ফাংশনাল গ্রুপকে আমরা নাম্বারিং এর মধ্যে নিতে পারি। সি ডবল বন্ড ওটাও রাখতে হবে নাম্বারিং এর মধ্যে এবং সি ডবল বন্ড সি নাম্বারিং গ্রুপটাও রাখতে হবে নাম্বারিং এর মধ্যে। এবং এই প্রতিস্থাপক বা পার্শ্ব শাখা প্রতিস্থাপকের থেকে অবশ্যই কার্যকরী গ্রুপের প্রায়োরিটি বেশি হয়। সেই কারণে নাম্বারিং এর সময় কার্যকরী গ্রুপটা যাতে আগে আসে সেইভাবে আমাদের নাম্বারিংটা শুরু করতে হবে। যদি শুধু অ্যালকেন হতো, শুধু অ্যালকেন যদি হতো, কোনো রকম কোনো কার্যকরী গ্রুপ যদি না থাকতো, তখন আমরা অবশ্যই দেখতাম যেভাবে নাম্বারিং করলে প্রতিস্থাপকটা আগে আসছে সেইভাবে আমরা নাম্বারিং করতাম। কিন্তু এখানে যেহেতু কার্যকরী গ্রুপ এখন চলে আসছে, তাহলে কার্যকরী গ্রুপের প্রাধান্য বেশি হবে এবং নাম্বারিং এমন ভাবে করব আমরা যাতে কার্যকরী গ্রুপটার সংখ্যা আগে হয়। বোঝা গেল? নেক্সট দেখো, এখানে CHO আছে, গ্রুপের মধ্যে একটাই CHO প্রেজেন্ট আছে। তাহলে দেখো CHO এর কার্বনটাকে আমরা 1 নম্বর কার্বন দিয়ে এখানে নাম্বারিং স্টার্ট করেছি। তারপরে দেখো এখানে দুটো গ্রুপ পাচ্ছ, এখানে একটা পাচ্ছ সি ডবল বন্ড ও গ্রুপ পাচ্ছ আর একটা অ্যালকোহল গ্রুপ পাচ্ছ। আচ্ছা, এই জিনিসটা কিভাবে আছে দেখো, 4 নম্বর এই জিনিসটা কিভাবে আছে দেখো। দেখো আমি যদি আঁকা স্টার্ট করি, CH3টাকে দেওয়া হয়েছে 1 নম্বর, এই হলো CH3। দেখো এখানে কটা আছে? 5টা কার্বন আছে। তাহলে 5টা কার্বনকে আগে আমরা এঁকে নিই। 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বনকে আমরা এঁকে নিলাম। তাহলে 1 নম্বর কার্বনে দেখো রয়েছে 3টে হাইড্রোজেন, 1 নম্বর কার্বনে রয়েছে 3টে হাইড্রোজেন। 2 নম্বর কার্বনে এটা CO, 2 নম্বর কার্বনে CO মানে হলো কিটোন, 2 নম্বর কার্বনে CO থাকা মানে এটা হলো কিটোন। তাহলে প্রত্যেকটার মধ্যে যদি আমরা বন্ড দিয়ে দিই, প্রত্যেকটা কার্বনে নাম্বারিং 1 2 3 4 5, বোঝা গেল? তাহলে 2 নম্বর কার্বনে এই সি ডবল বন্ড ও গ্রুপটাই মানে হলো কিটোন প্রেজেন্ট রয়েছে। আর দেখো 3 নম্বর কার্বনে রয়েছে CH2, 3 নম্বর কার্বনে রয়েছে CH2। তাহলে দেখো 3 নম্বর কার্বনটার কিন্তু 4টে হাত সম্পূর্ণ, 3 নম্বর কার্বনটার কিন্তু 4টে হাত সম্পূর্ণ, এই একটা হাত, এই একটা হাত আর দুটো হাইড্রোজেনের হাত, 4টে হাত সম্পূর্ণ। কিন্তু 4 নম্বর কার্বনটার দেখো দুটো হাত সম্পূর্ণ হয়েছে। তাহলে এইখানে দেখো 4 নম্বর কার্বনটায় এই OH-টা কিন্তু লেগে আছে। এই OH-টা যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা সেটা, এই OH-টা তাহলে 4 নম্বর কার্বনে কিন্তু লেগে আছে। যে OH-টা ব্র্যাকেটের মধ্যে আছে সেই OH-টা 4 নম্বর কার্বনের সাথে লেগে আছে। তোমরা ভালো করে বুঝবে যাতে প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টে করে হাত যাতে সম্পূর্ণ হয়। তাহলে যেখানেই দেখবে, যে কার্বনেই দেখবে CH, যে কার্বনেই দেখবে CHOH লেখা আছে, যে কার্বনেই দেখবে CHOH এইভাবে লেখা আছে, সেটাকে দেখে তোমরা ঘাবড়াবে না। সেটা হলো জাস্ট সিম্পল এরকম কার্বনের সাথে একটা হাইড্রোজেন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন এবং কার্বনের সাথে সেই কার্বনটার সাথেই একটা OH। এরকম CHOH থাকলে তোমরা কেউ ঘাবড়াবে না। এটার মানে হলো যে কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে সেই কার্বনটার সাথেই একটা OH লেগে আছে। তাহলে আর লাস্ট 5 নম্বর কার্বনটায় পড়ে থাকলো CH3, লাস্ট 5 নম্বর কার্বনটায় পড়ে থাকলো এখানে CH3। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝে গেলাম খুব ইজি, অবশ্যই সি ডবল বন্ড ও গ্রুপের প্রায়োরিটি, সি ডবল বন্ড ও গ্রুপের প্রাধান্য OH এর থেকে বেশি। আমরা এরপরে একটা প্রাধান্য, কোন গ্রুপের প্রাধান্য কার বেশি কার কম তার একটা লিস্ট আমরা পড়বো, সেই লিস্টটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে কিন্তু যখন দুটো ভিন্ন ভিন্ন রকমের কার্যকরী গ্রুপ থাকবে, তোমরা নাম্বারিং কার ক্ষেত্রে আগে করবে এবং কিভাবে তোমরা লেখা শেষ করবে কোন গ্রুপটার বেসিসে, সেটা সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। তাহলে এখান থেকে দেখো বুঝতে পারা যাচ্ছে যে সি ডবল বন্ড ও গ্রুপের প্রাধান্য OH এর থেকে বেশি।
সেই কারণে দেখো নাম্বারিং লেখাটা শেষ হয়েছে কিন্তু ওন দিয়ে, লেখাটা শেষ হয়েছে কিন্তু ওন দিয়ে, কারণ প্রাধান্য বেশি সি ডবল বন্ড ও গ্রুপের, তাই প্রাধান্য বেশি বলে ওন দিয়ে লেখা শেষ হয়েছে। আর ওইচটা যেহেতু এখন কম প্রাধান্য পাচ্ছে সেই কারণে এর নাম হয়ে যাচ্ছে হাইড্রক্সি, এর নাম হয়ে যাচ্ছে হাইড্রক্সি। CHOHটা 4 নম্বর পজিশনে যেহেতু ওইচটা রয়েছে, 4 নম্বর পজিশনে যেহেতু ওইচটা রয়েছে সেই কারণে 4 হাইড্রক্সি 2 ওন, কারণ এই কিটোনের সি ডবল বন্ড ও গ্রুপের প্রাধান্যটা বেশি পাচ্ছে অ্যালকোহলের থেকে। যদি অ্যালকোহলের প্রাধান্য কোথাও বেশি হতো, যেমন 4 নম্বরের এক্সাম্পলটাতে দেখো, 4 নম্বরের এক্সাম্পলটাতে দেখো 2 নম্বর কার্বনে OH আছে আর 4 নম্বর কার্বনে একটা NH2 আছে, কিন্তু লেখা শেষ হয়েছে দেখো অল দিয়ে, লেখা শেষ হয়েছে অল দিয়ে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে OH এর প্রাধান্য পাচ্ছি বেশি NH2 থেকে, OH এর প্রাধান্য পাচ্ছি NH2 থেকে বেশি, OH এর প্রাধান্য পাচ্ছি NH2 থেকে বেশি। তাহলে দেখো এখান থেকেই কিন্তু আমরা একটা করে লিস্ট পেয়ে যাচ্ছি যে কিটোনের প্রাধান্য OH এর থেকে বেশি, তাই কোনো যৌগে কিটোন আর অ্যালকোহল দুটোই প্রেজেন্ট থাকলে লেখা শেষ হবে কিন্তু কিটোনের জন্য লেখা শেষ হবে। যার প্রাধান্য বেশি, যে গ্রুপের প্রাধান্য বেশি সেই গ্রুপের রেসপেক্টে লেখা শেষ হবে, সেই গ্রুপটার রেসপেক্টে লেখা শেষ হবে। তাহলে OH গ্রুপের প্রাধান্য যেহেতু বেশি হয় তাহলে OH গ্রুপের জন্য অল হয়, আমরা বলেছিলাম মিথানল, বিউটানল, প্রপানল এগুলো আমরা বলেছিলাম। তাহলে এই OH গ্রুপের জন্য OH গ্রুপের প্রাধান্য বেশি হওয়ার জন্য লেখা শেষ হচ্ছে অল। আর NH2 গ্রুপটার জন্য হয়ে যাচ্ছে অ্যামিনো। তাহলে প্রত্যেকটা গ্রুপের কিন্তু পজিশন আমরা মেনশন করছি, তাহলে প্রত্যেকটা গ্রুপের পজিশন মেনশন করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর এক্সাম্পলটাতে দেখো, 3 নম্বরের এক্সাম্পলটাতে এখানে একটা CHO গ্রুপ রয়েছে আর এখানে একটা CHO গ্রুপ রয়েছে। তাহলে দেখো লেখা শেষ হচ্ছে কিন্তু ওইক অ্যাসিড দিয়ে, লেখা শেষ হচ্ছে ওইক অ্যাসিড দিয়ে। তার মানে এখান থেকেও আমরা বুঝতে পারলাম কি, যার লেখা শেষ হবে, যেটা দিয়ে লেখা শেষ হবে তার প্রাধান্য বেশি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম অ্যাসিডের প্রাধান্য অ্যালডিহাইডের থেকে বেশি, অ্যাসিডের প্রাধান্য অ্যালডিহাইডের থেকে বেশি, অ্যাসিডের প্রাধান্য অ্যালডিহাইডের থেকে বেশি। যার প্রাধান্য বেশি সেটা দিয়ে লেখা, সেটার রেসপেক্টে লেখা শেষ হবে। অ্যাসিডের জন্য আমরা পড়েছি ওইক অ্যাসিড হয় লেখা, অ্যালকোহলের জন্য পড়েছি অল, যখন অ্যালকোহল প্রাধান্য পাবে বেশি তখন অল দিয়ে লেখা শেষ হবে, যখন কিটোন প্রাধান্য পাবে বেশি তখন ওন দিয়ে শেষ হবে। ঠিক আছে, আবার এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম কিটোনের প্রাধান্য অ্যালডিহাইডের থেকে, কিটোনের প্রাধান্য এখানে, কিটোনের প্রাধান্য কিন্তু এখানে অ্যালডিহাইডের থেকে দেখো কম, এখানে অ্যালডিহাইডটাকে 1 নম্বর নাম দেওয়া হয়েছে। ফার্স্ট এক্সাম্পলটাতে দেখো সি ডবল বন্ড ও গ্রুপটাকে 3 নম্বর নামকরণ দেওয়া হয়েছে এবং CHO গ্রুপটাকে 1 নম্বর নামকরণ দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু CHO গ্রুপের প্রাধান্য, CHO গ্রুপের প্রাধান্য বেশি সি ডবল বন্ড ও গ্রুপের থেকে। তাহলে দেখো এই কটা এক্সাম্পল থেকেই কিন্তু একটা প্রাধান্যর, কার্যকরী গ্রুপগুলোর প্রাধান্যর কিন্তু একটা আমরা লিস্ট পেয়ে যাচ্ছি। সব থেকে বেশি প্রাধান্য হয় অ্যাসিডের, মনে রাখবে খুব ভীষণ ইম্পর্টেন্ট এই প্রাধান্যের এই সিরিজটা। সব থেকে বেশি প্রাধান্য পায় অ্যাসিড, তারপর প্রাধান্য পায় CHO গ্রুপ, তারপর প্রাধান্য পায় CHO গ্রুপ, তারপর প্রাধান্য পায় হলো এই যে সি ডবল বন্ড ও গ্রুপ, তারপর প্রাধান্য পায় হলো OH গ্রুপ। বোঝা গেল? তার মানে দেখো COH আর CHO গ্রুপ যখন থাকবে তখন লেখা শেষ হবে COOH এর জন্য ওইক অ্যাসিড দিয়ে, যখন CHO আর CO গ্রুপ প্রেজেন্ট থাকবে তখন লেখা শেষ হবে CHO এর জন্য অ্যাল দিয়ে, যে অ্যাল দিয়ে লেখা শেষ হয়েছে। যখন OH গ্রুপ আর NH2 গ্রুপ থাকবে তখন OH এর প্রাধান্য বেশি বলে লেখা শেষ হবে OH এর জন্য অল দিয়ে। যখন সি ডবল বন্ড ও গ্রুপ আর OH গ্রুপ থাকবে তখন লেখা শেষ হবে প্রাধান্য বেশি সি ডবল বন্ড ও এর জন্য ওন দিয়ে। বোঝা গেল? তাহলে এই লিস্টটা কিন্তু, এই সিরিজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নামকরণের জন্য। যার প্রাধান্য বেশি সেটা দিয়ে আমরা লেখা শেষ করব, যার প্রাধান্য বেশি সেটা দিয়ে লেখা শেষ করব। বোঝা গেল? এখানে যেমন দেখো ডবল বন্ড আর COH গ্রুপ রয়েছে, তাহলে এখানেও দেখো ওইক অ্যাসিড দিয়ে লেখা শেষ হয়েছে, ওইক অ্যাসিড মানে। আর কিন্তু দেখো কার্বনের প্রত্যেকটাই ফাংশনাল গ্রুপের এই কার্বনগুলোকে নিয়ে কিন্তু নাম্বারিং স্টার্ট হচ্ছে,
যার প্রাধান্য বেশি, যে গ্রুপটার প্রাধান্য বেশি সেই গ্রুপের কার্বন সংখ্যাকে দিয়ে নাম্বারিং কিন্তু স্টার্ট হচ্ছে। এই নাম্বারিং গুলো আমরা কাদের কাদের ক্ষেত্রে দেখলাম? অ্যাসিড, অ্যালডিহাইড, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইল, এই গ্রুপ কটার জন্য আমরা দেখলাম কার্বন দিয়েই, সেই গ্রুপগুলোর কার্বন দিয়ে কিন্তু নামকরণ শুরু হবে যখন সেই কার্বনটার প্রাধান্য বেশি থাকবে। এখানেও যেমন দেখো ডবল বন্ডের থেকে কিটোনের কিন্তু প্রাধান্য বেশি, কিন্তু এখানে আমরা দেখেছিলাম কিটোনের কার্বন থেকে কিন্তু আমরা নামকরণ শুরু করব না, কিটোনটা ছিল এক্সেপশন। কিটোনটার কার্বন থেকে কিন্তু আমরা এখানে নামকরণ শুরু করব না। কোন কোন কার্যকরী গ্রুপের থেকে আমরা নামকরণ শুরু করব? সেই কার্বনের থেকে, যেমন অ্যাসিড ছিল, অ্যাসিড ছিল, অ্যাসিড ছিল, অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইড ছিল, অ্যাসিড ক্লোরাইড ছিল, অ্যাসিড ক্লোরাইড ছিল, অ্যাসিড অ্যামাইড ছিল CONH2, অ্যাসিড অ্যামাইড ছিল CONH2, আর ছিল হচ্ছে নাইট্রাইল গ্রুপ, আর ছিল হচ্ছে নাইট্রাইল গ্রুপ অর্থাৎ CN। যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে এই কটা ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে এবং এদের প্রাধান্য যখন বেশি হবে, তখন এদের এই কার্বনটাকে ধরে আমরা 1 নম্বর নামকরণ করব, এদের কার্বনটাকে নিয়ে আমরা 1 নম্বর নাম দেব। কিন্তু এখানে দেখো কিটোন কিন্তু নেই, এই সিরিজটার মধ্যে কিন্তু কিটোন নেই, তাহলে কিটোনের কার্বনটাকে আমরা 1 নম্বর নাম কিন্তু দেব না। 1 নম্বর নাম কিন্তু দেব তার আগে থেকে শুরু করা, মানে কিটোনের এই সাইডে যে থাকবে এখান থেকে আমরা কিন্তু নামকরণ শুরু করব। তাহলে কি দেখা যাচ্ছে? এই সিরিজটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এবং এই সিরিজের পর প্রাধান্য পাবে হচ্ছে ডবল বন্ড। এই সিরিজগুলোর পর প্রাধান্য পাবে কিন্তু ডবল বন্ড। এখানে COH গ্রুপের প্রাধান্য বেশি তাই ওইক অ্যাসিড দিয়ে লেখা শেষ হয়েছে, এখানে C ডবল বন্ড O গ্রুপের প্রাধান্য বেশি তাই ওন দিয়ে লেখা শেষ হয়েছে, এখানে অ্যালডিহাইড গ্রুপের প্রাধান্য বেশি তাই এখানে অ্যাল দিয়ে লেখা শেষ হয়েছে। আবারও দেখো এখানে এই জিনিসটা রয়েছে CH ব্র্যাকেটে CH3, CH ব্র্যাকেটে CH3, তাহলে এটাকেও আমরা কিভাবে লিখব? যে কার্বনের সাথে হাইড্রোজেন লেগে থাকবে, যে কার্বনের সাথে হাইড্রোজেন লেগে থাকবে সেই কার্বনের সাথেই CH3 লেগে আছে, সেই কার্বনের সাথেই CH3 লেগে আছে। তাহলে বোঝা গেল পার্থক্যটা? এরম জিনিস যখনই থাকবে তখন যে কার্বনের সাথে হাইড্রোজেন লেগে থাকবে সেই কার্বনের সাথেই ব্র্যাকেটের মধ্যেকার জিনিস লেগে থাকবে। যেমন আমরা এখানে এটা দেখলাম, এই কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে আর এই কার্বনের সাথে OH লেগে আছে। তাহলে এই সিরিজটা কিন্তু মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, তাহলে নেক্সট এবারে দেখো আমরা এবারে কয়েকটা এক্সাম্পল পড়বো। এখানে আমরা তাহলে প্রায়োরিটি লিস্টটা আরেকবার দেখে নিই। প্রায়োরিটি লিস্টটাতে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই সালফোনিক অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড আপাতত দরকার নেই, তোমরা জাস্ট যে কটা গ্রুপ আমি আগের স্লাইডে আমি বলে দিলাম সে কটা গ্রুপের প্রাধান্য মনে রাখলেই হবে। কার্বক্সিলিক অ্যাসিডের প্রাধান্যের পর তারপরে এস্টার, তারপরে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, অ্যামিন। তার মানে এখানে তোমরা প্রায়োরিটি কি কি পাচ্ছ? কার্বক্সিলিক অ্যাসিডের সব থেকে বেশি প্রায়োরিটি, তারপরে এস্টারের প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে অ্যাসিড হ্যালাইড সব থেকে বেশি, তাহলে হবে কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি, তারপরে এস্টার, তারপরে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যামাইড, তারপর নাইট্রাইড, তারপরে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল, তারপরে অ্যামিন। তাহলে সব থেকে কম প্রায়োরিটি হলো অ্যামিনের, অ্যামিনের আগে হবে অ্যালকোহল, অ্যালকোহলের আগে হবে কিটোন, কিটোনের আগে হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের আগে হবে নাইট্রাইল CN, নাইট্রাইলের আগে হবে অ্যাসিড অ্যামাইড CONH2, অ্যাসিড অ্যামাইডের আগে প্রায়োরিটি হবে অ্যাসিড অ্যালডিহাইড COX। তাহলে সব থেকে বেশি প্রায়োরিটি হলো কার্বক্সিলিক অ্যাসিডের। তাহলে তোমাদের ভীষণভাবে মনে রাখা ইম্পর্টেন্ট হলো এই পুরো প্রায়োরিটির গ্রুপটা। তাহলে এই পুরো প্রায়োরিটি গ্রুপটা মনে রাখতে পারলেই যখন দুটো ভিন্ন রকমের কার্যকরী গ্রুপ একটা কম্পাউন্ডে প্রেজেন্ট থাকবে তখন কিন্তু তোমরা যার প্রাধান্য বেশি সেটার অনুযায়ী নামকরণটা শেষ করবে শেষে। বোঝা গেল? এবারে আমরা কটা এক্সাম্পল দেখবো। এখানে ফার্স্ট এক্সাম্পলে দেখো, এখানে এই 4 নম্বরের এই এক্সাম্পলটাতে দেখো
একটা অ্যাসিড গ্রুপ রয়েছে, তাহলে কি বলেছি, অ্যাসিড গ্রুপ এই ধরনের গ্রুপ যখনই থাকবে এদের কার্বনকে নিয়ে আমরা নাম্বারিং স্টার্ট করব। 1 2 3 4। তাহলে দেখো এখানে দীর্ঘতম শৃঙ্খল তাহলে এটা পাচ্ছি, কার্বনের অবিচ্ছিন্ন দীর্ঘতম শৃঙ্খল এটা পাচ্ছি। 2 নম্বর কার্বনে পাচ্ছি একটা মিথাইল, আর 3 নম্বর কার্বনে একটা পাচ্ছি ক্লোরিন। তাহলে আবারও অ্যালফাবেটিক্যালি অর্ডার দেখো ক্লোরিনের আছে সি, ক্লোরিনের সি আগে আসে আর মিথাইলের এম পরে আসে, ক্লোরিনের সি আগে আসে মিথাইলের এম পরে আসে। তাহলে সেই কারণে আমরা ক্লোরিনের জন্য নামকরণ আগে লিখবো। তাহলে 3 ক্লোরো, পজিশন 3 ক্লোরো, 2 মিথাইল, 4টে কার্বন, দীর্ঘতম শৃঙ্খলে 4টে কার্বন রয়েছে, তাহলে 4টে কার্বন নিয়ে হলো বিউটানোইক অ্যাসিড। তাহলে অবশ্যই এই অ্যাসিড গ্রুপ যখন একের বেশি প্রেজেন্ট থাকবে তখন সেই কার্বনটাকে নিয়ে কিন্তু নাম্বারিং করব। বোঝা গেল? যেমন এখানে দেখো, এইখানে এই অ্যাসিডটাকে নিয়ে 1 2 3 4, তাহলে এটা হলো বিউটানোইক অ্যাসিড, 4টে কার্বন সেই কারণে বিউটানোইক অ্যাসিড। এখানে জাস্ট শুধু একটাই কার্বন রয়েছে, অ্যাসিডের এই কার্বনটাই যেহেতু একটাই কার্বন সেই কারণে মিথানোইক অ্যাসিড। কারণ আমরা জানি একটা কার্বনের জন্য আমরা মিথ ইউজ করি, 2টো কার্বনের জন্য আমরা এখানে ইথ ইউজ করি, 4টে কার্বন থাকলে এখানে আমরা বিউট ইউজ করি, 3টে কার্বন থাকলে আমরা প্রপ ইউজ করি। এই জিনিসগুলো আমরা অলরেডি আগে শিখে এসেছি। নেক্সট এক্সাম্পলে দেখো এখানে একটা অ্যাসিড গ্রুপ রয়েছে আর এখানে একটা ডবল বন্ড রয়েছে, তাহলে অবশ্যই অ্যাসিড গ্রুপের প্রাধান্য বেশি ডবল বন্ডের থেকে, তাহলে আমরা অ্যাসিড গ্রুপের কার্বনটাকে 1 নম্বর নাম দিয়েছি। তাহলে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর কার্বনে একটা ডবল বন্ড পাচ্ছি, 4 নম্বর কার্বনে একটা ডবল বন্ড পাচ্ছি আর 2 নম্বর কার্বনে একটা মিথাইল পাচ্ছি, সাবস্টিটিউশন একটা মিথাইল পাচ্ছি 2 নম্বর কার্বনে। তাহলে নাম্বারিং কি হবে, 2 মিথাইল, 2 নম্বর কার্বনে মিথাইল পাচ্ছি মানে 2 মিথাইল। দীর্ঘতম শৃঙ্খলে 5টা কার্বন আছে, সেটা হলো পেন্ট, 5টা কার্বনের জন্য পেন্ট। 4 ইন, যেহেতু 4 নম্বর পজিশনে ডবল বন্ড আছে, ডবল বন্ডের জন্য কি বলেছিলাম, ডবল বন্ড যেখানে যে কার্বন নাম্বার থেকে শুরু হচ্ছে শুধু সেই কার্বন নাম্বারটা আমরা লিখবো। 4 নম্বর থেকে যেহেতু ডবল বন্ড শুরু হচ্ছে সেই কারণে 4 ইন, আর লাস্টে ওইক অ্যাসিড, এই অ্যাসিডের জন্য লাস্ট হলো ওইক অ্যাসিড। তাহলে তোমরা এটাকে ভেঙেও লিখতে পারো, 4 ইন 1 ওইক অ্যাসিড, এভাবেও লিখতে পারো, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। 4 ইন 1 ওইক অ্যাসিড, তাহলে তোমাদের কোনো লেখার অসুবিধা নেই। তাহলে দেখো এখানে এখন নাম্বারিং করো, দেখো 1 আর 2, 2টো কার্বন, তাহলে সেই 2টো কার্বনের জন্য হবে ইথ, ইথেন, আর যেহেতু অ্যাসিড রয়েছে 2টো তাই এটা হলো ডাই, অ্যাসিড রয়েছে যেহেতু ডাই সেই কারণে 2টো অ্যাসিড রয়েছে সেই কারণে ডাই, আর অ্যাসিডের জন্য ওইক অ্যাসিড। বোঝা গেল? এখানে এই এক্সাম্পলটাতে দেখো 2টো COOH গ্রুপ রয়েছে, 2টো COOH গ্রুপ রয়েছে। তাহলে কি শিখিয়েছিলাম, যখন একই গ্রুপ যখন একের বেশি প্রেজেন্ট থাকবে, একের বেশি যখন একই ধরনের গ্রুপ প্রেজেন্ট থাকবে তখন তাহলে এই কার্বনগুলোকে আমরা কিন্তু নাম্বারিং এ লিখবো না, নাম্বারিং হবে তাহলে এখান থেকে 1 2 3 4 আর 5। তাহলে এই CH2টা থেকে আমরা 1 নম্বর নামকরণ করলাম, এই কার্বনটাকে 2 নম্বর, এই কার্বনটাকে 3 নম্বর, এই কার্বনটাকে 4 নম্বর, এই কার্বনটাকে 5 নম্বর। কিন্তু এখানে দেখো অ্যাসিডের কার্বনগুলোকে কিন্তু আমরা কোনো নাম দিলাম না, কারণ আমরা শিখেছি যে একের বেশি যখন একই ধরনের ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে তখন সেখানে আমরা কোনো রকম নাম্বারিং করব না, আমরা জাস্ট মাঝের কার্বনগুলোকে নাম্বারিং করব। বোঝা গেল? নেক্সট এক্সাম্পলে দেখো এখানেও দেখতে পাচ্ছি কি COH গ্রুপ রয়েছে আর ডবল বন্ড রয়েছে, তাহলে প্রাধান্য বেশি COH গ্রুপে সেই কারণে ওইক অ্যাসিড দিয়ে শেষ হয়েছে। ডবল বন্ড কোথা থেকে শুরু হচ্ছে, 3 নম্বর কার্বন থেকে ডবল বন্ড শুরু হচ্ছে তাই 3 ইন, আর দীর্ঘতম শৃঙ্খলে 5টা রয়েছে তাই সে কারণে হলো পেন্ট। বোঝা গেল? এই এক্সাম্পলটাতে দেখো একটা COH গ্রুপ, 2 নম্বরে একটা ডবল বন্ড শুরু হচ্ছে আর 5 নম্বরে একটা ডবল বন্ড শুরু হচ্ছে, আর দীর্ঘতম চেনে রয়েছে 7টা কার্বন, সেই কারণে হেপটা 2 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বন থেকে যেহেতু ডবল বন্ড শুরু হচ্ছে তাহলে 2,5 ডাই ইন, কারণ ডবল বন্ড রয়েছে 2টো তাই ডাই, আর লাস্টে COH এর জন্য হলো ওইক অ্যাসিড দিয়ে শেষ। বোঝা গেল? এখানে যেহেতু COH একটাই আছে তাহলে COH এর এই কার্বন থেকে আমরা নামকরণ স্টার্ট করব। বোঝা গেল? ভীষণ ইজি, খুব ভালো করে মনে রাখবে এই জিনিসপত্রগুলো, প্রাধান্য মনে রেখে রেখে কিন্তু করবে, যার প্রাধান্য বেশি সেটা দিয়ে আমরা নামকরণ লেখা শেষ করব। এখানে দেখো এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে,
অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, 4 নম্বর কার্বনে একটা ব্রোমিন রয়েছে, 3 নম্বর কার্বনে একটা মিথাইল রয়েছে। তাহলে আবারও এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার ভাবো, ব্রোমিনের বি দিয়ে শুরু হয় আর মিথাইলের এম দিয়ে শুরু হয়। তাহলে অবশ্যই লেখার সময় আমরা ব্রোমিনটাকে আগে লিখবো। 4 নম্বর পজিশনে ব্রোমিন আছে তাই 4 ব্রোমো, 3 নম্বর পজিশনে মিথাইল আছে তাই 3 মিথাইল। আর অ্যালডিহাইডের প্রাধান্য যেহেতু বেশি তাই লেখা শেষ হচ্ছে দেখো এল দিয়ে। এল দিয়ে এটাকে একবারে লিখে দিয়েছে ন্যাল, মানে হেপটেন প্লাস এল। এল দিয়ে লেখা শেষ হয়েছে। দীর্ঘতম শৃঙ্খলে 7টা কার্বন আছে তাই হেপ্ট। বোঝা গেল? এখানে দেখো সিএইচও গ্রুপই রয়েছে দুখানা, অর্থাৎ একই গ্রুপ যখন দুবার থাকবে তখন আমরা নামকরণ এই কার্বনগুলোকে নিয়ে করব না, আমরা নামকরণ করব 1 2 3। তাহলে এটা কি হলো? পেন্টেন ডাইঅ্যাল, পেন্টেন ডাইঅ্যাল। বোঝা গেল? এই এক্সাম্পলে দেখো সিএইচও আর ওএইচ গ্রুপ রয়েছে, তাহলে আমরা প্রাধান্য অনুযায়ী কি জানি? সিএইচও গ্রুপের প্রাধান্য বেশি ওএইচ এর থেকে, সিএইচও গ্রুপের প্রাধান্য বেশি ওএইচ এর থেকে, সিএইচও গ্রুপের প্রাধান্য বেশি ওএইচ এর থেকে। তাহলে লেখা শেষ হবে যার প্রাধান্য বেশি তার সাপেক্ষে লেখা শেষ হবে, তার মানে এল দিয়ে লেখা শেষ হবে। এল দিয়ে লেখা শেষ হয়েছে। দীর্ঘতম শৃঙ্খলে 4টে কার্বন, তাহলে বিউটানেল। আর 3 নম্বর পজিশনে একটা অ্যালকোহলের গ্রুপ রয়েছে বলে সেটা হয়ে যাচ্ছে হাইড্রক্সি। 3 নম্বর পজিশনে যেহেতু হাইড্রক্সি মানে অ্যালকোহল গ্রুপটা এখন যেহেতু কম প্রায়োরিটি যুক্ত, এই অ্যালকোহলের ওই ওইচ গ্রুপটা যেহেতু এখন কম প্রায়োরিটি যুক্ত সেই কারণে সেটাকে আমরা লিখছি হাইড্রক্সি। কিন্তু যখন অ্যালকোহল গ্রুপের বেশি প্রায়োরিটি হতো তখন লেখা শেষ হতো তাহলে অল দিয়ে। হাইড্রক্সি গ্রুপের যখন বেশি প্রায়োরিটি হতো তখন লেখা শেষ হতো কিন্তু অল দিয়ে। এই এক্সাম্পলটাতে দেখো এখানে সিএইচও গ্রুপ রয়েছে দুখানা, সিএইচও গ্রুপ রয়েছে এখানে দুখানা। দেখো এখানে এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু অন্য রকমের নামকরণ হয়েছে। এখানে ভেতরে কিন্তু ডবল বন্ড রয়েছে, ভেতরে কিন্তু ডবল বন্ড রয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা এই অ্যালডিহাইডের কার্বন থেকেই নামকরণ কিন্তু শুরু করব। অ্যালডিহাইডের এই কার্বনগুলোকে নিয়েই নামকরণ শুরু করব যখন ভেতরে ডাবল বন্ড রয়েছে। কিন্তু যখন সিঙ্গেল বন্ড থাকবে তখন কিন্তু এরম ভাবে আমরা নাম্বারিংটা করব। বোঝা গেল? তাহলে দেখো এখানে যেহেতু 2 এর বেশি এখানে একই গ্রুপ নেই, 2 এর বেশি যখন এই একই গ্রুপ নেই সেই কারণে দেখো আমরা এখানে নামকরণটা আমরা এইভাবে করব। যখন 2 এর বেশি একই প্রাধান্য গ্রুপ থাকবে, 2 এর বেশি যখন একই ধরনের গ্রুপ থাকবে তখন আমরা শৃঙ্খলের মধ্যে সেই নাম্বারিংটাকে নেব না। এখানে যেহেতু একই গ্রুপ দুবার রয়েছে সেই কারণে কিন্তু এই কার্বনগুলোকে নিয়েই আমরা নাম্বারিং এখানে করব। আমি যেটা আগে বললাম সেটা একটু ভুল বলেছি, এটা ঠিক। কিন্তু যখন সিএইচও গ্রুপটা দুটো রয়েছে, যখন সিএইচও গ্রুপ একই কম্পাউন্ডে 3 বার থাকবে বা যখন সিওএইচ গ্রুপ যখন একই গ্রুপে 3 বার থাকবে তখন কিন্তু আমরা সেটাকে নিয়ে নাম্বারিং করব না। দেখো এখানে দেখো সিএইচও গ্রুপ রয়েছে কিন্তু 3 বার। 2 এর বেশি যখন থাকবে একই গ্রুপ, 2 এর বেশি যখন একই গ্রুপ থাকবে তখন আমরা শুধু মাঝের কার্বন সংখ্যাগুলোকে নিয়ে নাম্বারিং করব। এখন কিন্তু এটা পেন্টেন, এটা কিন্তু এখন পেন্টেন। কিন্তু এখানে দেখো সিএইচও গ্রুপ কিন্তু দুটো রয়েছে, তাহলে এই জিনিসটা কখন হবে? সিএইচও গ্রুপের কার্বনগুলোকে কখন আমরা ধরবো না যখন সিএইচও গ্রুপ কিন্তু 2 এর বেশি সংখ্যায় থাকবে। 2 এর বেশি সংখ্যায় যখন সিএইচও গ্রুপ থাকবে, এখানে দেখো রয়েছে সিএইচও গ্রুপ 3টে, সেই কারণে কিন্তু আমরা এই সিএইচও গ্রুপগুলোকে নাম্বারিং এর মধ্যে নিইনি। এখানে দেখো সিএইচও গ্রুপ রয়েছে কিন্তু দুটো, সেই কারণে সিএইচও গ্রুপকে কিন্তু আমরা নাম্বারিং এর মধ্যে নিয়েছি। এখানে দেখো সিএইচও গ্রুপ রয়েছে কিন্তু দুটো, সেই কারণে এই সিএইচও গ্রুপটাকে কিন্তু আমরা নাম্বারিং এর মধ্যে নিয়েছি। তাহলে এখানে তাহলে বোঝা গেল যখন একই গ্রুপ 2 এর বেশি থাকবে অর্থাৎ 3টে বা 4টে থাকবে তখন কিন্তু আমরা সেই গ্রুপগুলোকে, সেই গ্রুপের কার্বনগুলোকে কিন্তু নাম্বারিং এর মধ্যে নেব না। বোঝা গেল? তাহলে আগের এখানে দেখো আগের এখানে একটা অ্যাসিডেরও এক্সাম্পল ছিল, সেটা কোথায় গেল? অ্যাসিড, এই যে সিওএইচ গ্রুপ। এখানে কিন্তু দেখো এখানে দুটো অ্যাসিড গ্রুপ রয়েছে, তাহলে এখানে নাম্বারিং কিন্তু এরকম ভাবে হবে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে কিন্তু 7টা কার্বন পেলাম, কিন্তু যেই সিওএইচ গ্রুপ এখানে কিন্তু দুটো রয়েছে বলে আমরা সিওএইচ এর কার্বনগুলোকে নিয়ে আমরা নাম্বারিং করলাম। কিন্তু যেই সিওএইচ গ্রুপটা 3টে হয়ে যেত অর্থাৎ 2 এর বেশি যখন হয়ে যেত, এখানে সিওএইচ গ্রুপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো রয়েছে, সেই কারণে দেখো হেপটেন বলা হয়েছে। টোটাল কার্বন সংখ্যা ক্যালকুলেট করেছি আমরা হেপটেন। কিন্তু যেই সিওএইচ গ্রুপ 2 এর বেশি সংখ্যায় হয়ে যেত অর্থাৎ 3টে সিওএইচ গ্রুপ থাকলে কিন্তু আমরা
এই অ্যাসিডের কার্বনগুলোকে আমরা নাম্বারিং এর মধ্যে নিতাম না, অ্যাসিডের এই কার্বনগুলোকে কিন্তু নাম্বারিং এর মধ্যে নিতাম না। দেখো এই রুলটা কিন্তু লেখাই আছে, এই রুলটা দেখো লেখাই আছে। দেখো যখন দাঁড়াও, দেখো যখন একই যৌগে দুটির বেশি একই প্রান্তীয় কার্যকরী গ্রুপ যুক্ত থাকে যদি, তখন এদের কোনোটিকেই মুখ্য শৃঙ্খলের অংশ হিসেবে ধরা হয় না। দুইয়ের বেশি, যেমন দেখো এক্সাম্পল গুলোতে এখানে একটা CHO, এখানে একটা CHO, এখানে একটা CHO, তিনটে করে CHO প্রেজেন্ট আছে, এখানে দেখো তিনটে CO2H প্রেজেন্ট আছে, তিনটে CO2H প্রেজেন্ট আছে, এখানে দেখো তিনটে CN প্রেজেন্ট আছে। তাহলে এদেরকে কিন্তু কোনোটাতেই দেখো মুখ্য শৃঙ্খলের নামকরণের মধ্যে নেওয়া হয়নি, মাঝের টুকুকে নেওয়া হয়েছে। তাহলে দুইয়ের বেশি যখন গ্রুপ প্রেজেন্ট থাকবে, একই গ্রুপ প্রেজেন্ট থাকবে, তখন তাদের কার্বনগুলোকে কিন্তু আমরা মেন মুখ্য শৃঙ্খলের মধ্যে নেব না। তাহলে তোমাদের কিন্তু এখানে এই প্রাধান্যওয়ালা গ্রুপটার জিনিসটা কিন্তু মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে এস্টার অবধি জিনিসটা কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট মনে রাখা। এটুকু মনে রাখলেই কিন্তু তোমরা জিনিসগুলোর নামকরণ খুব ইজিলি পড়তে পারবে। আমাদের IUPAC নামকরণ কিন্তু এখানেই তাহলে শেষ হচ্ছে আজকের লেকচারে। যখন দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ প্রেজেন্ট থাকবে, যার প্রায়োরিটি বেশি, যার প্রাধান্য বেশি, সেটার সাপেক্ষে নাম দিয়ে শেষ হবে লেখা। পুরো রুল আমরা শিখে এলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের জন্য, এবং আজকে শিখলাম আমরা কার্যকরী গ্রুপের জন্য। খুব ভালো করে তোমরা মন দিয়ে জিনিসগুলোকে পড়ো, বই থেকে পড়ো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, লেকচার শোনো, নিজেরা নিজেদের মতো নোটস বানাও, তবেই কিন্তু নামকরণকে তোমরা আয়ত্তে আনতে পারবে। বোঝা গেল? আজকের লেকচার তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে ইনস্টল করো, সেখানে অলরেডি বাকি লেকচারগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। সেই ইনস্টল করলে তোমরা সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাবে। স্টে আপডেটেড উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।